যে কোনো মাসের শেষে এই অ্যাটেন্ডেন্স রেজিস্টারে স্টুডেন্টের নাম ওয়াইজ কতগুলো প্রেজেন্ট বা কতগুলো অ্যাবসেন্ট রয়েছে তা আমাদের গণনা করতে হয়। এর জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটি হলো কাউন্টিফ ফর্মুলা। তো দেখো, আমরা প্রথমে যে কোনো একটা স্টুডেন্টের উপর এই ফর্মুলাটা এইভাবে লিখব, ইকুয়ালস টু কাউন্টিফ। এইবার এই ড্রপ ডাউন লিস্ট থেকে কাউন্টিফ সিলেক্ট করে আমরা এই প্রথম স্টুডেন্টের 1 থেকে 31 তারিখ পর্যন্ত টোটাল সেলগুলিকে সিলেক্ট করব। এরপর কোমা লাগিয়ে ডাবল ইনভার্টেড কোমার মধ্যে এই প্রেজেন্টের পি অ্যালফাবেটটিকে লিখে দেব। এরপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলেই দেখতে পাবো এখানে প্রথম স্টুডেন্টটির টোটাল নাম্বার অফ প্রেজেন্ট ক্যালকুলেট হয়ে গেছে। তো বাকি সমস্ত সেলে এই সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে আমরা জাস্ট এই ফর্মুলাটিকে ড্র্যাগ করে দেব। এবার টোটাল অ্যাবসেন্ট নির্ণয় করতে হলে আমরা এই সেম ফর্মুলাটিকে প্রেজেন্টের সেল থেকে কপি করে সেম রোয়ের অ্যাবসেন্টের সেলে পেস্ট করে দেবো। আর এই প্রেজেন্টের পি অ্যালফাবেটের জায়গায় অ্যাবসেন্টের এ অ্যালফাবেটটিকে রিপ্লেস করে দেবো। এরপর ঠিক একইভাবে এই ফর্মুলাটিকে ড্র্যাগ করে নেব। তো দেখো কত সহজেই আমরা এই ফর্মুলার সাহায্যে সম্পূর্ণ এক্সেল সিটের সমস্ত স্টুডেন্টদের প্রেজেন্ট ও অ্যাবসেন্টের সংখ্যা এক ক্লিকেই গণনা করে নিতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর এই ধরনের এক্সেল সম্পর্কে আরও কোনো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে হলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।